হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমার আজকের ভিডিওটা আপনাদের সাথে অনেক কিছু তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আগে আমার একটাই পরিচয় ছিল, আমি ছিলাম আমার আব্বু আম্মুর একেবারে কনিষ্ঠ কন্যা, কাজে কর্মে ছিলাম অষ্টরম্ভা। তো সেই আমি আর এই আমি অনেক বেশি পার্থক্য। আসলে প্রত্যেকটা মেয়েদের জীবনই এমন, তারা থাকে এক, হয়ে যায় আর এক। মেয়েদের মধ্যে আসলে আল্লাহ পাক বিশেষ একটা সুপার পাওয়ার দিয়ে রেখেছে, তারা হচ্ছে মানে পরিবার পরিচালনা করবে। না হলে কি আর মা হতে পারতাম বলেন তো? তো এখন আসলে আগে মনে হয় সময় আমার সাথে দৌড়াতো, মানে কোনো কিছুর গুরুত্ব ছিল না। আম্মু হচ্ছে ঠেলে ঠুলে সব কিছু করাতো, ওই পড়াশোনাটাই, বাদ বাকি আর কিছুই না। আমার যখন বিয়ে হয় তখন আমি পেঁয়াজ কাটা তো দূরে থাক, পেঁয়াজ কীভাবে ধরে কাটতে হয় এটাই পারতাম না। তো এখন তো সবই পারি, আর খুবই দ্রুত পারি। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপুরা যারা আমার মতো করে দেখা যাচ্ছে যে থাকেন একা বাসায়, আসলে একা থাকার একটা শান্তি কি যে আমার যখন ইচ্ছা আমি তখন কিছু করতে পারছি, আবার ইচ্ছা না হলে করলাম না, বিষয়টা এমন। তবে আলটিমেটলি আমাদেরই ক্ষতি, কারণ যে কাজটা আমরা জমিয়ে রাখবো, দেখা যাচ্ছে আজকে ভালো লাগলো না, খুব কাজ করলাম না, কালকে কিন্তু হচ্ছে ডবল কাজ করতে হয়। আর এখন তো বেশিরভাগই অনুপরিবার প্লাস সিজার, তো আমাদের তো আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, আমাদের উপর অনেক বেশি ধকল পড়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি যে যখনের কাজ তখন হচ্ছে করে গুছিয়ে ফেলার। তারপরেও হচ্ছে গ্যাপ হয়ে যায়, কারণ সত্যি কথা বলতে কি যে আমরা যতই চেষ্টা করি রুটিন বানানোর, আসলে রুটিন মেনটেন করা, ছোট বাচ্চা যাদের আছে এদের আসলে রুটিন মেনটেন করা আমার মনে হয় না যে সম্ভব। হ্যাঁ, সম্ভব হয় যদি কারো বাসায় তার বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, অথবা বাচ্চা রাখার জন্য কেউ, অথবা কাজ করার জন্য থাকে, হাতে হাতে হেল্প করার জন্য একজন হেল্পিং হ্যান্ড থাকে। তবে আমাদের মতো যারা নিজের কাজ নিজে করে, ছোটো দুই বাচ্চাই ছোট, তো আমাদের আসলে সব দিক সামাল দেওয়া, দেখা যাচ্ছে হাজব্যান্ডের টাইমে অফিসে যেতে হয়, তো সব দিক আসলে পার্ট বাই পার্ট সামাল দেওয়াটা কঠিন হয়ে যায়। তবে ব্যাপারটাই হচ্ছে এমন, আমার তো অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও যখন দেখি যে না আমার বাসাটা একদম গোছানো পরিপাটি, তখন আসলে অনেক বেশি ভালো লাগে। আর কষ্ট বলতে আমার খুব একটা প্রবলেম নেই, আমার হচ্ছে পায়ে ব্যথাটা খুব একটা সমস্যা, এই সমস্যা নিয়েই হচ্ছে আমি মানে শেষ হয়ে যাচ্ছি। তো আপনাদের কারো সমাধান জানা থাকলে প্লিজ আমাকে একটু জানাবেন, কেন এত পায়ে ব্যথা হয়। আমি চেষ্টা করি প্রত্যেক দিন, এবার হচ্ছে আপনাদের মানে মেইন কাজের কথায় আসি। আমি প্রত্যেক দিন চেষ্টা করি একদম সকালবেলা ওঠার, ঘুম থেকে, সেটা 5টা হোক, 5:30 হোক, 6টা হোক, মানে আমার যখনই ঘুম ভাঙে আমি তখনই উঠে পড়ি। তবে চেষ্টা করি ভোর ভোর ঘুম থেকে উঠতে, ফজরের নামাজটা পড়তে। তো সব দিন আসলে হয়ে ওঠে না, আমি মিথ্যা কথা বলবো না। তারপরেও চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে সব কিছুই প্রপারলি করার। আর সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার কি জানেন? আপনি যখনই ভোরবেলা ঘুম থেকে ওঠা শুরু করবেন, ঠিক তখনই কিন্তু দেখবেন যে আপনার সব কাজ টাইমলি হয়ে যাচ্ছে। এখন এই কথা বললে অনেকেই বলে যে রাতে, যেমন আমি বলি যে রাতে ঘুমাতে লেট হয়। বিশ্বাস করেন, সকালে ঘুমের থেকে না উঠলে আসলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে না। কেন এই কথা বলি, মানে আমি কিন্তু নিচেই বলি যে ঘুমোতে লেট হয়। হ্যাঁ, আসলেই লেট হয়, কারণ বাচ্চারা দেখা যাচ্ছে একদিন ঘুমায় একদিন ঘুমায় না। তো ওই জন্য বললাম যে আসলে বাচ্চাদেরকে নিয়ে প্রপার রুটিন ফলো করা পসিবল না। তারপরও যেভাবে চলার চেষ্টা করি ওইটাই বলছি। আমি দেখেছি যেদিন আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠি, ব্যায়াম করি, তারপর খাবার মেনটেন করে খাই, ওই দিন কিন্তু দেখা যায় যে 8টা 9টা বাজতে বাজতে আমার অনেক বেশি টায়ার্ডনেস চলে আসে। তো দেখা যায় কি যে আমাকে হচ্ছে দ্রুত শুয়ে পড়তে হয়। আর যেহেতু সকাল সকাল কাজ হয়ে যায়, বাচ্চাদেরও তো সব কিছু টাইমলি হয়, আমার হাজব্যান্ড আসুক আর না আসুক, দেখা যাচ্ছে লাইট অফ করে আমি বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়ি। মানে আমার নিজেরই শুয়ে পড়তে ইচ্ছা করে, তো কোনো না কোনোভাবে দেখা যায় যে বাচ্চারাও কিন্তু ঘুমিয়ে পড়ে।
আর সেই ক্ষেত্রে দেখা যায় সেদিন কিন্তু ভোরবেলায় ঘুম থেকে ওঠা হয়। তবে বাচ্চাদের মন সব দিন তো আর ঘুমায় না, দেখা যায় যে আমি ঘুমাচ্ছি ওরা ঘুমাচ্ছে না, ওরা জেগেই আছে, এটা ওটা করছে, তো কী আর বলবো। তারপরেও একটা মেইন কথা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা, না হলে কোনো কিছুই ঠিকঠাক মতো করা যাবে না। আর দ্বিতীয় কাজ হলো কোনো কাজকে জমিয়ে না রাখার চেষ্টা করা, যে সাথে সাথে করে ফেলানোর, আর না হলে ওই কাজটাতে হাতই না দেওয়া। কারণ যে জিনিসটা আমি যেটা আজকের মধ্যে আমি শেষ করতে পারবো না বা পারছি না, ওই কাজটা না করাটাই বেটার। কারণ আমি যেটা শেষ করতে পারবো না ওই কাজটা যদি আমি হাতে নিই, তো ওই যে বরল অবস্থা হবে। তো ওইটার থেকে ভালো যে ওইটার থেকে ভালো মানে কি বলবো, টাইমলি হচ্ছে কাজ করার চেষ্টা করা। আর এক একজনের রুটিন আসলে এক এক ধরনের। যেমন আমি সকালে রান্না করি আর রাতে রান্না করি, কেউ সকাল দুপুর রান্না করে, কেউ আবার সকালে রান্না করে না, শুধু দুপুরেই করে। তো বিষয়টা হচ্ছে সবার সাথে সবার রুটিন মিলবে না। সবাইকে যার যার নিজ মন স্থির করে নিজের হচ্ছে এক একটা রুটিন, একটা রুটিন হচ্ছে তৈরি করে ফেলতে হবে। তা না হলে কিন্তু আসলে আপনি পারবেন না, পেরে দিবেন না। তো যাই হোক, কি বলবো, ভিডিওটা কিন্তু একদমই শেষ করছি। আচ্ছা, বর্তমানে আমার চুল পড়ার কারণে আমি হচ্ছে একটা জিনিস খাওয়া শুরু করেছি। দেখেন ওখানে কিন্তু ওগুলো বাদাম, রসুন না, আর এখানে আছে মেথি, তিসি, তারপরে আমলকি, হরিতকি, বহেরা, ত্রিফলা যেটাকে বলে। তো ওইটা একদম সিদ্ধ করে হচ্ছে কাপে করে নিয়ে নিয়ে খাচ্ছি। তো দেখা যাক কি হয়, ফলাফল, রেজাল্ট কি আসে, আমার চুল পড়াটা বন্ধ হয় কি না, এটা নিয়ে আসলে আমি খুব চাপে আছি। চুল হচ্ছে অতিরিক্ত পর্যায়ে পড়ে যাচ্ছে, আমার কপালের তো অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা একদম শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।